এই ভিতরের হিংস্র দানবটা সারা গর্জন করে উঠে, আমি বেজন্ম, আমি বেয়ারিস, আমি পিতৃমাতৃ পরিচয়হীন একটা নরকের কীট। না বাবু না, আমি না জেনে না বুঝে ভুল করে ফেলেছি বাবু। সরে যা, সরে যা, আমার চোখের সামনে থেকে সরে যা। এই মেয়ে কি সভ্য সমাজের বিদ্রুপ ঘৃণা আমার বুকে সালা আগুন ধরে দিয়েছে, আগুন। সেই জ্বালা উপশম করতে আমি মদ খাই, মদ মাতাল হয়ে এই বেঈমান পৃথিবীটাকে আমি সালা রাহুর মতো গিলে ফেলতে চাই। তুমি কি বলছো বাবু? সালা বাবু বলবি না, বাবু বলবি না, আমি বাবু নই, আমি বাবু হতে চাই না। এই মেয়ে কি শিক্ষিত সভ্য সমাজের বাবুরা আমার গায়ে সালা সমাজ বিরোধী লেভেল সেটে দিয়েছে। আমি ভয়ঙ্কর দানব, আমি কক্ষচ্যুত উল্কা, আমি জ্বলন্ত আগ্নেয়গিরি, যার প্রচন্ড তেজে এই সমাজ ব্যবস্থা সালা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, ছারখার। আমি জানি না বাবু, আমি না জেনে তোমাকে আমি আঘাত দিয়ে ফেলেছি বাবু। আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি না তুমি সুস্থ আছো নাকি নাকি ওই পাগলা বাবুর মতো তুমি একটা পাগল আছো। পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমি সালা আমার মনকে কিছুতেই বোঝাতে পারছি না। আমার এই বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা, আমার সারা শরীরে হাজার হাজার পোকা কিলবিল করছে। আমার এই বুকের ভেতরের হিংস্র দানবটাকে আমি সালা গলা টিপে শেষ করব। মনের বন্ধ কপাটটাকে আমি লাথি মেরে ভেঙে ফেলবো, নইলে সালা কিছুতেই আমি তার সঙ্গে পেরে উঠছি না, কিছুতেই না, কিছুতেই না। সালা আজকের দিনটা একেবারে সালা বরবাদ হয়ে গেল। এক সালা বাবু পাগলের পোলা বকে চলে গেল, আর এক বাবু তো একেবারে আমাকে ভাবিয়ে তুললো। না না, ও যেই হোক, আমাকে যেমন করে ভাবাক, ওকে আমায় খুঁজে বার করতেই হবে। তার সেই সঙ্গে খুঁজে বার করো কি ওর বুকের ব্যথা, কি ওর যন্ত্রণা, কি ওর দুঃখ। কারণ প্রথম দেখাতে আমি যে আমার দিল চুরি করে নিয়ে গেছে, ও যে আমার দিল চুরি করে নিয়ে গেছে। তাই তো ওই পাহাড়ি জানে, ওই ঝড়ে না জানে, ওই আকাশে জানে, ওই বাতাসে জানে, ওই পাহাড়ে জানে, এই ঝড়ে না জানে, এই আকাশে জানে, বাতাসে জানে। কেন তোমার কাছে আসি, আমি তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। ওই পাহাড় জানে, ঝড় না জানে, ওই আকাশ জানে, বাতাস জানে। কেন তোমার কাছে আসি, আমি তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। দুর্গা, এই দুর্গা, কোথায় গেলি রে? উফ, কখন থেকে ডাকছি। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? হঠাৎ কি মনে করে? আরে বাবা, মনে করো ব্যাপারে চলেই আসি, তা কখন থেকে তোকে ডেকেই যাচ্ছি। তা বলি, এতক্ষণ কোথায় ছিলিস শুনি? আমি ওই পাড়ার গলে জল আনতে গিয়েছিলাম তো। তা তোর খবর কি বল? বলি তো শ্যামের বাঁশি বাজছে তো? আরে বাবা হ্যাঁ, আমার শ্যাম না বকুলে বাজছে, তা তোর শ্যামের বাঁশি বেজেছে তো। আমার পাগলামি করিস না। কোথায় যাচ্ছিস সেটা বল। আমি তোর কাছ থেকে একটা ছুট্টি একটা সুন্দর সুখবর নিয়ে এলাম। আর তুই? তাহলে আর দেরি না করে সেই সুখবরটা বলেই ফেল। বলে ফেলি? বলবো? হ্যাঁ বল। তাহলে বলি, আমার ছোটদা শ্রীমান শ্রীযুক্ত তন্ময় সেন এই থানার বড়বাবু হয়ে আসছে। সত্যি সত্যি বলছিস? আরে বাবা সত্যি সত্যি সত্যি, তিন সত্যি, তোর গা ছুঁয়ে বললাম। সত্যি আজ আমার ভীষণ আনন্দের দিন। চল না বাড়ির ভেতরে বাবাকে গিয়ে আমি এই খবরটা দিয়ে আসি। জানিস পূজা, আমার জীবনে না কেউ কোনোদিন এত সুন্দর খবর নিয়ে আসেনি রে।
কেউ কোনোদিন আনেনি। তাই তো ভাবছি এত সুখ আমার কপালে সইবে তো। দুর্গা, তোর এই সই পূজা থাকতে তোকে কি আটকাতে পারে? কিচ্ছু হবে না। আমি আমার চোদ্দাকে বলবো চারিদিকে একটা সুন্দর ইটের পাঁচিল দিয়ে তোকে শক্ত করে এরম ভাবে আটকে ধরে রাখবে। পূজা, তোর না, তোকে নিয়ে আর পারা যায় না। সত্যি তোর কথার মাঝে যেন একটা কোনো জাদু লুকিয়ে আছে। আচ্ছা বাবা, যা আছে যা আছে থাকবে। আমি কিন্তু এখন চলেই যাচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু তোর রায়বাগিনী ননদিনী, পূজা। এই সখী, না না বৌদি বৌদি। আমি এখন আসছি আসছি আসছি। কতদিন তাকে আমি দেখিনি, মনে হচ্ছে যে একটা যুগ তাকে আমি দেখিনি। শুনতে পাচ্ছেন? এত ডাকাডাকি সত্য শুনতে পাচ্ছেন না? কানে কি তুলো গুঁজে রেখেছেন? বলি, এটা কি স্বদেশ বাবুর বাড়ি? কে কে আপনি? যাকে আপনারা খুঁজছেন আমি তারই মেয়ে। তুমি কে? তোমাকে থানায় ডেকে দাও। আর ডাকতে হবে না, আমি নিজেই এসেছি। বলুন কিসের প্রয়োজন? ওই যে সেদিনের কেসটা, অবৈধ প্রেমের কারণে যে মেয়েটা আত্মহত্যা করেছে। মিথ্যে কথা। মিথ্যে কথা। আরে মশাই, এটাই রাম রাজত্ব নয়, এটা কলি যুগ। এটা কলিযুগ। জোজ্জার মুলুক তাই, কেউ সাক্ষী দেবে না। তাই বলছি আমার সঙ্গে থানায় চলো। এই যে অফিসার, চলো নাই, বলুন চলুন। ওঠ। ওঠ। বাবার বয়সে একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি খাকি পোশাকটা পরেছেন কেন? সেট আপ। ওই সেট আপ কথাটা আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবেন। তার মানে মানেটা হচ্ছে যে পুলিশ অফিসার তার কর্তব্য পালন করতে জানে না, এই সেট আপ শব্দটা তারই পাওনা। কথাগুলো সামনে বলবে মেয়ে। আমরা তোমাদের সঙ্গে ঝগড়া করতে আসিনি, আবার ফুলের মালা নিয়েও বরণ করতে আসিনি। ফুলের মালাটা তো আপনার হাতে শোভা পাবে না অফিসার। আপনারা কিন্তু অনেকক্ষণ ধরে অপমান করে যাচ্ছেন। সম্মান জোর করে আদায় করা যায় না হাবিলদার সাহেব। সম্মান আপনা আপনি আসে, আর সেই পর্যন্ত জানা নেই অপমান তাদের প্রাপ্য। আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি, ওই থানাটা তো মিথ্যার আড্ডাখানা করে তুলেছেন, আর ঘুষেরা আরোপ করে তুলেছেন টাকার লোভে। এই অপরাধ যোগীদের, অপরাধীদের ওদের দোষ দেখতে সৎ নির্দোষ এই অসহায় সাধারণ মানুষের বুকে রক্তে রাঙিয়ে দেন এই বাংলার মাটি। এবার আপনার মাথারও এই ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। সেদিন আপনার গায়ে হয়তো আর থাকবে না। থাকবে কি থাকবে না সেটা এখনই বুঝিয়ে দিই। অফিসার, এই, হাতটা নামিয়ে নিন। এই, এই, তুমি কোন নার সাহেবে লজ্জা হে আমার এই দেবতা বাবি মেজো বাবুকে? চুপ। চুপ। বলুন বলুন, কোন অধিকারে আপনি একজন শিক্ষকের গায়ে চল মারতে যাচ্ছেন? আর কৈফিয়ত তোমাকে দেবো না। দিতে হবে, কারণ এই পুলিশের পোশাকটা পরেছেন বলে আপনি যা খুশি তাই করতে পারেন না, আর সেই অধিকার কিন্তু আপনাকে দেওয়া হয়নি। এসব কথা বলার তুমি কে? সেটা থানায় গেলে জানতে পারবেন। তার আগে একজন শিক্ষককে চল মারতে যাওয়ার প্রায়শ্চিত্তটা কিভাবে করতে হয় সেটা আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। গভীরে জানো। এই, 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 তুমি আমার মেজো বাবুকে চড় মারলে? তোমার সাহস তো কম নয়, হ্যাঁ? তোমার সাহস চুপ। জলটা একবারে বাংলার পাঁচ করে দিল গো এক ধরে। চুপ করে লোক। এই চলির বদলা রক্তে বুকের রক্ত দিয়ে শোধ করতে হবে। তুই আমাকে চিনিস না? হ্যাঁ। তোর ওই 1.5 ফুট হাত থেকে যদি 6 ইঞ্চি না করে দিতে পারি তবে আমার নাম অবিনাশ রায় নয়। কথাটা মনে রাখিস। মনে রাখিস। এই যে এইদিকে এইদিকে শুনুন, শুনুন। এই রে, ও হয়ে গেছে। বলি কি হয়ে গেছে? মানে 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 হয়ে গেছে, মানে প্যান্টুনটা
নোংরা হয়ে গেছে স্যার, নোংরা হয়ে গেছে। ভালো আছেন মাস্টারমশাই? বেঁচে থাকো বাবা। অন্যায়ের বিরুদ্ধে মানুষের কল্যাণে তোমার হাত যেন এমনি ভাবে উদ্যত থাকে। আপনার আশীর্বাদ আর ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রচেষ্টায় মাস্টারমশাই আমি এই থানার বড়বাবু হয়ে এসেছি। তাই নাকি? ওরে ও দুর্গা, শোন শোন, তন্ময় যে বলছে শোন। খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। ঈশ্বর তোমাকে পাঠিয়ে দিয়েছেন। এবার আমরা একটু শান্তির আলো দেখতে পাবো। কোনোদিনই এই গ্রামে শান্তি আসবে না বাবা, কারণ মেজবাবুর মতো অফিসার যতদিন এখানে থাকবে ততদিন কোনো শান্তি আসবে না। সে আমি জানি দুর্গা, কারণ আমি গোপন সূত্রে খবর পেয়েছি এই মেজবাবুর মদতে এই শহরে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ তারা টাকার পাহাড়ের উপরে বসে একের পর এক পাপ কাজ করে চলছে। দুর্গা তুমি দেখে নিও, এই পলাশগঞ্জ থানা তার একটা বাস্তু ঘুঘুর বাসা বানিয়েছে। আমি এই বাস্তু ঘুঘুর বাসাকে ভেঙে চুরমার করে দেবো। আর তাই যদি পারেন তাহলে আপনার নামে পোস্টার ছাপিয়ে ওই থানার দুর্নীতির দেওয়ালে দেওয়ালে সেটা দিয়ে বলবো, প্রতিবাদ এখনো মরেনি, প্রতিবাদ আজও বেঁচে আছে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে তন্ময়, ওকে চিনতে পারছো না? না মাস্টারমশাই। ও হচ্ছে আমাদের পলাশ। ও তাই নাকি? লেখাপড়ায় ছবি আঁকায় ও যে কার সঙ্গে তুলনা হয় না বাবা। ও এতদিন পরেও আপনি আমাকে ভুলতে পারেননি মাস্টার মশাই? শুধু বাবা নয়, আমিও ভুলতে পারিনি পলাশদা, কারণ পেয়ারা পেড়া দেওয়া না দেওয়ার জন্য তোমাকে আমি কম ঝগড়া করেছি। আরে তুমি দুর্গা না? আর সেই ছোট্ট দুর্গা হ্যাঁ, আজ এত বড় হয়ে গেছো। তুমি তুমি সত্যি সত্যি আমার দিদিভাই হয়ে গেছো। তন্ময়, এই হচ্ছে আমাদের সেই পলাশ যে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে না, টাকার পেছনে ছুটে নিজের আদর্শকে বলে দেয় না বাবা। তাই তো উনি প্রথম দেখাতে যে কথা বললেন, যে কথা আমার মাস্টারমশাই, সে কথা আমি কারো মুখ থেকে শুনিনি। কি করে শুনবেন তন্ময়দা? এখানকার যে অধিকাংশ মানুষই নিজের স্বার্থের জন্য রাজনীতি করে। অথচ অথচ সেই দেশের রামমোহন, বিদ্যাসাগর, সুভাষচন্দ্র বসু জন্মেছিলেন। বিনয়, বাদল, দীনেশের এই পর্ষধন্য বাংলার মাটিতে কেউ কেউ আজ অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায়নি। সেই জন্য তো এদেশের বিপ্লব বিদ্রোহ আজ সুবিধাবাদীদের সাল গায়ে দিয়ে এই 2016 সালের এই বালিশে মাথা রেখে নাক টাকিয়ে ঘুমোচ্ছে। তাদের গায়ে আজ আপন আপন লেপ, বিছানায় পাতা আছে ব্যভিচারের তোষক। যে অন্যায়ের বিরুদ্ধে তোমার মতো হাজার হাজার শিক্ষিত বিবেকবান ছেলে মেয়েদের শুরু করতে হবে আপসীন সংগ্রাম। সেই সংগ্রাম শুরু হয়ে গেছে মাস্টার মশাই, পলাশ। সেই সংগ্রাম শুরু হয়ে গেছে। তাই 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 তো আপনার আশীর্বাদ মাথায় নিয়ে পলাশ। আমরা এই দেশের সমস্ত ছাত্রছাত্রীদের জাগিয়ে তুলবো মাস্টার মশাই, পলাশ। সমস্ত মধ্যবিত্তদের জাগিয়ে তুলবো। আপনি ছোটবেলা থেকে আমাদের বুকে চেতনার মন্ত্র জাগিয়ে তুলেছেন মাস্টার মশাই। পলাশ, তাই তো রাজনীতির পাপড় ভাজা খেয়ে আমরা কখনো মিথ্যের আশ্রয় নিতে শিখিনি মাস্টার মশাই। সে আমি জানি বাবা। তুমি অনেকদিন পর গ্রামে এসেছো। তোমরা একটু গল্প করো, আমি ওই ময়রার দোকান থেকে একটু মিষ্টি নিয়ে আসি। না মাস্টার মশাই, আমরা থাকতে আপনি কেন যাবেন? তাই কি হয় বাবা? তুমি কয়েক বছর পর গ্রামে এসেছো, তন্ময় আমার থানার বড়বাবু এসেছে। এবার যে এলাকায় মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করবে, আজ যে আমার বড় আনন্দের দিন বাবা, আজ যে আমার বড় আনন্দের দিন। সেই আনন্দের দিনে তোমাদেরকে একটু মিষ্টি মুখ না করে ছাড়তে পারি বাবা? পারি না বাবা। আমি এবার গ্রামটা ঘুরে আসি দুর্গা। সেই গ্রাম আর নেই গো পলাশদা। নেই না, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা
এখনো 7-8 বছর আগে দেখেছি গ্রামটা। আমি একবার ঘুরে আসি, তারপর একসাথে বসে মিষ্টি খাবো, ঠিক আর আছে। তন্ময় বাবুর সাথে আলাপ করব। আচ্ছা, পোলাদাতা আকারিঙ্গিতে আমাদের সুযোগ করে দিয়ে গেল। কি? তোমার আমার কথার বিনিময়ে সুযোগ। না না, আমি তোমার সঙ্গে তো কোনো কথাই বলবো না। 3 দিন হলো তুমি চাকরি পেয়ে এখানে এসেছো, একদিনও কি দেখা করার মতো সময় পাও না? অবশ্যই রেখে দেবী, এবারের মতো ক্ষমা করো, এবার অন্তত কিছু তো বলো। কি লাভ? আমি তোমার কে হই? তুমি আমার নয়ন গো, যে নয়নে দেখি গো, আমি সেই নয়নের মনি স্বপ্ন নিয়ে বাঁচি। তুমি আমার নয়ন গো, যে নয়নে বাঁচি গো, আমি সেই নয়নের মনি স্বপ্ন নিয়ে থাকি। মনি মনি কি হলো, তুমি গাইবে না? আমি গাইবো? হ্যাঁ গাও, তাহলে গাইছি। হ্যাঁ গাও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সব কিছু চেয়েছি, তোমাকে পেয়েছি, আর চাওয়ার পাওয়া রয়েছে বাকি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। না 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 না, আমি আর ভাববো না। আমি আর কাউকে সূর্যের কথা জিজ্ঞেস করবো না। আমি সারা শহর চিৎকার করতে করতে সূর্যকে খুঁজবো। সূর্য তুই কোথায় গেলি রে বেটা? আজ 3 দিন ঘরে এলি না। এই বুড়ো বাপটার কি কথা কি তোর মনে হলো না? আমি তোকে জন্ম দিইনি, আমার করুণা তোকে পেটে ধরেনি ঠিকই, কিন্তু আমি তো তোকে কোনোদিন তোর বাবা মায়ের বঞ্চিত করিনি। আমার তবু কেন তোর বাপ হতে পারলাম না রে? তবু কেন তোর বাপ হতে পারলাম না? বাবা, বাবা, কে 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 বেটা সূর্য, তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো বাবা? তুই কোথায় গিয়েছিলে বাবা? আজ 3 দিন ঘরে এলি না। এই বুড়ো বাপটার কোথায় কোথাও মনে পড়ে না?
বল বল, চুপ করে আছিস কেন? বল বল বল। বাবা, আমি কে বাবা? তুই 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 আমার বেটা রে, তুই আমার বেটা। তুমি আমাকে কোথায় পেয়েছিলে বাবা? রাস্তায়। না না না, তুই কাঁদছিলি না, তুই কাঁদছিলি, আমি তোকে বুকে তুলে নিয়েছিলাম। না, কখনো না, কখনো না। তাহলে আমি আজকে যাকে দেখলাম ও কে বাবা? কাকে দেখেছি? যে আমাকে রোজ স্বপ্নে দেখা দেয়, আমার অজান্তে আমাকে ঘুম পাড়িয়ে দেয়, যখন আমি চিৎকার করে এই ঘৃণিত সমাজ আর সমাজের মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার চেষ্টা করি। সূর্য, জানো জানো বাবা, বল বাবা। তখন সে মমতার আঁচল দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। ও কে বাবা? যাকে দেখে সূর্যের প্রচন্ড তেজ নিস্তেজ হয়ে যায়, প্যারিস খুনে ডাকাত শয়তানের বুকে ইনসানের ঝড় বয়ে যায়। কেন কেন কেন? সূর্য, আজ তোর কি হলো রে? তুই কি পাগল হয়ে আমি গেছিস? সত্যি সত্যি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি বাবা। বাবা বাবা, তুমি আমার মাথায় হাত রেখে সত্যি করে বলো বাবা, আমি কে? তুমি আমাকে কোথায় পেয়েছিলে? বলো বাবা, বলো বলো বলো। বলবো বলবো, আজ আমি সব বলবো। আজ থেকে 30 বছর আগে দীঘার সমুদ্রের ধারে আমাদের একটা ছোট্ট কুড়ে ঘর ছিল। সেখানে আমি আর করুণা থাকতাম। আমাদের কোনো সন্তান ছিল না রে। আমাদের কোনো সন্তান ছিল না। করুণা বাবুদের ঘরে ফার মাছ কাটতো, আর আমি রিক্সা চালাতাম। হঠাৎ একদিন দুপুরে সমুদ্রের উত্তাল করা তাল গাছ প্রমাণ ঢেউ আছড়ে পড়লো। তারপর সবকিছু উলট পালট হয়ে গেল। কত মা হারালো সন্তান, সন্তান হারালো মা, আর আমরা হারালাম আমাদের সেই ছোট্ট বসত বাড়িটা। বাবা, আমরা মনের দুঃখে কাঁদতে লাগলাম। হঠাৎ ঝাউঝোপের আড়ালে একটা ঝাউ গাছের ঝাউঝোপের আড়ালে একটা ছোট্ট শিশুকে দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি গিয়ে তাকে কোলে তুলে নিলাম, চোখে মুখে জলের ছিটা দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনলাম। তারপরে চিৎকার করে বললাম, এটা কাদের ছেলে গো, এটা কাদের ছেলে? তারপর কি হলো বাবা? বলো বলো। তারপর তোর মা আমার মুখ টিপে ধরলো, বললো এ ছেলে আমি কাউকে দিব না, এ ছেলে ভগবান, এ ছেলে ভগবান আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আর তুমি অমনি চুপ করে গেলে বাবা? তাছাড়া আমার আর কোনো উপায় ছিল না রে, আমার আর কোনো উপায় ছিল না। কারণ সেদিন সেই সন্তানহারা মায়ের বুকের কাছে, ব্যথার কাছে আমি হার মেনেছিলাম রে, আমি হার মেনেছিলাম। আমি তাহলে সেই ছোট্ট শিশু, তোকে আমরা বেটার মতো কোলে পিঠে করে মানুষ করলাম, বড় করলাম, স্কুলে ভর্তি করলাম। তারপর আমার কিছু কথা মনে আছে বাবা। বল। স্কুলের ছেলেমেয়েরা আমার পরিচয় জানতে পেরে আমাকে বিদ্রুপ করে বলতো, জন্মগোত্র পরিচয়হীন জারজ সন্তান। আর সেই দুঃখে তুই স্কুল ছেড়ে দিলি। আমাদের উপর রাগে, দুঃখে, ক্ষোভে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলি। আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিনও অজানা জোরে তোর মা আমাদের ছেড়ে চলে গেল রে, তোর মা আমাদের ছেড়ে। আর তুমি আমাকে নিয়ে এই সমাজের বিদ্রুপ, ঘৃণা আর তাচ্ছিল্যের হাত থেকে রক্ষা পাবার জন্য বিহার চলে গেলে। সেখানেও তোকে মানুষ করতে না পেরে তোর ইচ্ছাতেই আবার এখানে ফিরে এলাম। বাবা, এর বেশি আমার কাছে কিছু জানতে চান না রে, এর বেশি আমার কাছে কিছু জানতে চান না। এর বেশি তুই আমার কাছে কিছু জানতে চান না। তোর এই হতভাগ্য বালক পিতার এর চেয়ে বেশি কিছু জানা নাই রে, এর চেয়ে বেশি কিছু জানা নাই। সেদিনের সেই সমুদ্রের জলোচ্ছ্বাস যদি এই সূর্যকে ভাসিয়ে নিয়ে যেত,
তাহলে জিন্দগির এই যন্ত্রণা তাকে সহ্য করতে হতো না, নতুন করে জানতে হতো না কে কে তাকে পয়দা করেছে, জানতে হতো না কার কার খুন, কার তার শরীরে এই পাপ দেহটা বয়ে যাচ্ছে, জানতে হতো না এই দুনিয়ায় কার খুন তার তার এই শরীরে বয়ে যায়। আমার সারা শরীরে খুনের দুশ্মনের পিপাসা বইছে। আমাদের পয়লা দুশ্মন ওই সালা ভাস্কর সেন, আর দোসরা নম্বর দুশ্মন ওই সালা সূর্য, যে আমাদের সালা সব চাল ভেস্তে দিয়েছে। ওকে ওকে আমরা কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। প্রয়োজন হলে আমি আরে তো জয়ন্ত বাবু, আরে তাড়াহুড়ো করলে সব প্ল্যান আপসেট হয়ে যাবে। আরে যাই যাবে, তবু ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না। প্রয়োজন হলে আমি ওই স্বদেশ মাস্টারের পুকুর চুরি করব, ওই পুকুর থেকে আমি ওই তেজি রুইটাকে গেঁথে ডাঙায় তুলবো। अरे देर मत करें जयंत बाबू, देर मत करें, टाइगर को साथ लिए जान। अरे प्रयोजन पड़े तो और भी मस्तान ले जान, लेकिन पुकुर धारे छिप पेते वेट कर ले चलबे ना। अरे उसको गेते डांगाते तो আরে উনি আপনি ভাববেন না সেটজি, এই জয়ন্ত লাহেড়ে পাকা খিলাড়ি। চার আমি দিয়ে দিয়েছি, টোপটাও আমি ছুড়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি টান শুরু করব, তারপর গেথে আমি ডাঙায় তুলে আপনার জালে ভরে দেব। জয়ন্ত লাহেড়ে পারবে না এমন কাজ, পৃথিবীতে নেই দারোগা বাবু। সে আমি জানি, কিন্তু মাস্টার ওই গ্রামের সব লোকজন দিয়ে নিয়ে জোট বেঁধেছে। ওদের জোট আমি ভেঙে দেব। প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে, ওদের হাতে তুলে দিয়েছে তীর ধনুক এবং কি আগ্নেয় অস্ত্র পর্যন্ত। अरे अविनाश बाबू, हाँ, बोलो। अरे আপনাদের হাতেও তো আগ্নেয় অস্ত্র আছে। আরে ওগুলো পড়ে পড়ে আকেজো হয়ে যাচ্ছে, আরে জান भी ধরে যাচ্ছে। আরে অবিনাশ বাবু, স্যার। জানটা তো একটু ছাড়িয়ে নিন। আরে যান যান, গ্রামে গুন্ডা বাহিনী গড়ে তুলে যারা লুটতো রাজ চালাচ্ছে, যারা গ্রামে গ্রামে সন্ত্রাস চালাচ্ছে, তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ওই স্বদেশ মাস্টারকে অ্যারেস্ট করে লোকাবের মধ্যে ঢুকিয়ে দিন। কাকে অ্যারেস্ট করবে গো বাবুরা? কাকে অ্যারেস্ট করবে? আপনারা তো এই সারা দেশটাকে অ্যারেস্ট করে বসে আছেন। দেশের সততাকে ওই দুর্নীতির কালো বাজারে নিলাম করে দিয়েছেন। দেশের সভ্যতাকে গোলা টিপে হত্যা করেছেন। তাই তাই আজ সমাজ পঙ্গু, অধর্ম। আর আমরা সেই পরাধীন দেশের গণতন্ত্র। আরে কে কোন বিদেশি মহাপুরুষ? এই বিশাল ভূভারত থাকতে তা আমাদের ডেরায় কেন? তেরা কি দেখতে নেই? এই কলির দুঃশাসনেরা কিভাবে ওই পাণ্ডব বংশ ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে দেখতে না? কেমন করে ওই দুর্যোধনের মন্ত্রিসভা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। আরে সালা কুত্তা কা বাচ্চা পাগলা, ভাগ ভাগ যায় আর এখান থেকে যাচ্ছি 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 ছায়ের যাচ্ছি। ও স্যার, আপনার ওই মোবাইলটা একবার দেবেন। আরে মোবাইল নিয়ে তুই কি করবি? ওই যে স্যার ফোন করব। ফোন? তুই করবি ফোন? আরে এখন না দেখে দেখছি এসে উপায় নেই। আরে এই বুদ্ধু, अरे तू कौन आदमी को फोन कर भी है? এই দেশের কবি আর সাহিত্যিক গুলোকে বলবো কি লেখছো তোমরা?
প্রেমের কাহিনী আর সেক্সের নোনা গল্প বন্ধ করো, বন্ধ করো, সব লেখা বন্ধ করো। লেখো মৃত্যুর তাজা খবর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ পার্টি ও পার্টি, 7 পার্টির দাদারা কজনের মাথা নামিয়েছে, গোটা ঘরে আগুন লাগিয়েছে। কোন দল, কোন জোট ভেঙে, বলি কোন দলে ভিড়েছে? কথাটা তুই কিন্তু মন্দ বলিস রে। যত দল সরকার ততখানি টলমল, আর সেই টলমলে সরকারের মাথার উপর পা দিয়ে আমরা পৌঁছে যাব সৌভাগ্যের উচ্চ শিখরে। সাবধান, খুব সাবধান। ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশের রক্ত বীজেরা এখনো বিলুপ্ত হয়নি। তাই ওই শিক্ষা চেতনার কলম হাতে নিয়ে হাজার হাজার মানুষকে সাথে নিয়ে জিহাদ ঘোষণা করেছে ওই গ্রাম বাংলার শিক্ষক স্বদেশ মাস্টার। এক হাতে তার শাসনের বেগ, অন্য হাতে বিবেকের চাবুক, কণ্ঠে তার অভয় বাণী। কি বললে? আরে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আর প্রিয়ারে আমার কেড়েছিস, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি যদি কেউ হই হিংস্র মানসিকতার, আমি সেদিন তোদের ওই চিতা, ওই মহাশ্মশানে ছি 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 জয়ন্ত বাবু, আপনার ধরন কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? একটা পাগলা এসে পাগলামি করে চলে গেল। আরে অবিনাশ বাবু, হ্যাঁ বলেন। আরে ও পাগল না অন্য কিছু, এ নিয়ে কিন্তু ভাবতে হবে। আরে ও সালা স্বদেশ মাস্টার। স্বদেশ মাস্টার, স্বদেশ মাস্টার, স্বদেশ মাস্টার। ওই স্বদেশ মাস্টারের মাস্টারিটা আমি বন্ধ করে দেব। ওর সারা দর্পের পাল তোলা নৌকাটাকে আমি সারা গভীর জলে ডুবিয়ে দেব। এখন বলেন, এখন বলেন অবিনাশ বাবু। अरे वो साला देश भगत स्वदेश मास्टर को जब्त करते हबनार हबनार कितना कितना रुपया दरकार? 5,000, अरे 10,000, 50,000, अरे बोलें 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 कितना कितना रुपया दरकार? ছি ছি স্যারজি, আরে কি যে বলেন! আপনাদের কোনো কাজ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আপনাদের যখন অনুমতিটা পেয়ে গেলাম তখন তখন আমি আসি জয়ন্ত বাবু। নমস্কার नमस्कार नमस्कार নমস্কার। নমস্কার নমস্কার স্বদেশ মাস্টার। তুমি নাকি অন্যায়ের প্রতীক। তোমার ওই চিহ্নটাকে আমি ছিন্ন ভিন্ন করে দেব। তবে আমার নাম জয়ন্ত লাহিড়ী। আমার বোড়ের ঘোড়া এগিয়ে যাচ্ছে। এবার তোমার ওই দর্পের ঘোড়াটাকেই আমি এগিয়ে গিয়ে আমরা তারপর আপনার কাছে চলে আসবে আপনার অহংকারী খুবসুরত লেকিন দুর্গা। বিজলি, বৌমার বিজলি মনি, ও আমার স্বপ্নের রানী, তুই আমার হেমা মালিনী। আরে কে রে সাত সকালে? আরে পুলিশ বাবু তুমি। এসে গেছে। এই এই তোর জন্য না আমার মনটা ওই হুকুর ফুকুর হুকুর ফুকুর করছিল। এই সাত সকালে রাতে আমার ঘুম হয়নি রে বাবু। রাতে যে আমার ঘুম হয় না বিজলি। কেন কেন ঘুমোতে পারিস নি? কি করে হবে বল?
একটু আধটু শিবের প্রসাদ খেয়ে মেজাজটা ঠিক রাখার জন্যে তোর কাছ থেকে যখন যাই তখন তখন কি দেখলাম জানিস, আমার ঘরে সতীরক্ষী বউ ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে। তারপরে তারপরে কি করলো জানিস? কি করলো? ওই ঝাঁটাটা আমার পিঠে উড়িয়ে দিল গো। ও কি চলনটা গো বাবারে। এই আমার কাছে এসেছিস কেন? কি চাই? আমি তোকে যাই কি বলি? হ্যাঁ, তা না মানে তুই এই ফোরপোর্টেই ভল্টেই নিয়ে ঘুরে বেড়াবি, আমি কি আর রাতে ঠিক থাকতে পারি বল? এই, ওই গোলানাতে লোডশেডিং এ একটু কারেন্টটা ঠেকিয়ে দে মারি। এই শালা বুদ্ধু কাইটা, তুই জায়গা থেকে যাবি? এই, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, তোর কি একটু প্রাণে দয়া মায়া নেই? না নেই। হ্যাঁ? এই এখানে বেশি প্যান প্যান করিস না, বুঝতে পেরেছিস? যা জায়গা থেকে কেটে পড়। না, যা ভাগ এখান থেকে, আমি আবার ঘুমোতে যাব। ঘুমোতে যাবে? আমিও যাবো। এই, কি বলি? কোথায় যাবি? ঘুমোতে যাবো। তো বেরো বুড়ো শকুন, বলছি এখান থেকে যা, তা না হলে তোর একেবারে ঘর। এই, এই, অমর করে টাকাস না মারি, বুঝলি? তাহলে আমার এই জানটা না বেজান হয়ে যাবে। আমি জানে বলতে পারবো না তুই আমার মজনু, না না না, তুই 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 আমার লাইলা, আমি তো ওর মজনু। আচ্ছা তুই আমার মেহবুব, আমি তো ওর মেহবুব। তাই নাকি? আরে আরে, তোর মনে বড় প্রেমের পিপাসা। হবে না, হবে না। একটা একটা গান গান মারি তোর না, গান শুনে এই আমার গান শোনা তোর বড় শখ, তাই না রে? তোর কোমরটা ধরে আমার নাচতে খুব ইচ্ছে হচ্ছে যে রে। এই পুলিশ বাবু, কোমর তো নয়, এই জন্য পদ্ম ফুলের পাপড়ি, আর সেই পদ্ম ফুলের পাপড়ির কে জানো? আমি হলাম মধুকর মৌমাছি। গুনগুন 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 করবে। এই, যাবি এখান থেকে, না হলে ঘর ফাঁকা। যাচ্ছি 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 যাচ্ছি। তবে মনে রাখি, ওই জয়ন্ত অমৃতলাল তোর কিন্তু নজরে পড়েছে। যে কোনো সময়ে তোকে কিন্তু ঘটন ঘটিয়ে ছাড়বে। তখন এই ভোলা হাবিলদার ছাড়া তোকে কেউ বাঁচাতে পারবে না, কথাটা মনে রাখি। শালা শালা ওই অমৃতলাল জয়ন্ত আমার এই বিজলির শরীরে রং মাখাতে চায়। রং না রে শালা না, এই বিজলি সস্তা মাল না আছে, এই বিজলি এই বস্তিকা কাল লাগিয়ে আছে। এই শরীরে রং মাখাতে চাইলে এক ছবলে ছবি হয়ে যাবে, ছবি। এই কি খবর রে কাঞ্চা, এত সাত সকালে তুই এখানে এসেছিস? আরে থানায় নতুন বড় বাবু এসেছে, খুব কড়া আদমি আছে। এইবার হয়তো এই আমাদের কাম কারবারটা বন্ধ হয়ে যাবে। কেন রে কাঞ্চা, এই বিজলি কি বুড়ি হয়ে গেছে? আরে জোয়ানি আছে, জোয়ানি। এই জোয়ানির দেহের ছোঁয়া পেলে কত পাথর গলে জল হয়ে যায়। আর ওই দারোগা বাবু তো একেবারে ছেলে মানুষ। তাই তো আমি এখানকার দাদু দিদিমা সবাইকে বলবো, আমি এমন নাচ নাচবো, এই দাদু দিদিমা জোর বুড়ো বুড়ি সবাই একেবারে মাতাল হয়ে যাবে, মাতাল। আমার বয়স এখন 16, আমার বয়স এখন 16, কত মানুষ পাগল হলো। সবাই বলে আমায় পেলে চাই না কিছু, আমি রসে ভরা রসের দানাদার, রসের দানাদার, রসের দানাদার, আমি রসের ভরা রসের দানাদার, রসের দানাদার, রসের দানাদার। আহ মিষ্টি কি মিষ্টি, আহ মিষ্টি কি মিষ্টি।
ঘুমাই যখন আমি জেগে থাকি, আমার পায়ের ঘুমর শুনে নাগর হাসে দেখি। ফুলের মধু খেতে যখন ভ্রমর আসে ফুলে, আমার কথা শুনে ভ্রমর বলি আসে দিনে। সবাই বলে আমায় পেলে চাই না কিছু আর, আমি রসে ভরা রসের দানাদার, রসের দানাদার, রসের দানাদার। আহা মিষ্টি কি মিষ্টি, আহা মিষ্টি কি মিষ্টি। সত্যি বিজলি, তোর গান তোর নাচ এই দর্শকদের পাগল করে দেয়। আর এই গানের সাথে এভাবে নাচলে টাকা তো শালা উড়ে উড়ে আসবে। আর এই নয় ধর সেদিনে সব টাকা টাকা আমার আরে সালা একেবারে শাহরুখ খান। আরে তো বোম্বে ছেড়ে এখানে কি করতে এসেছো মাইরি? মানিব্যাগটা নিতে এলাম। ফর্ম মারার জায়গা পাওনি, তোমার মানিব্যাগ কি উড়ে আকাশে চলে এলো? সেদিন তোদের এখানে ফেলে গিয়েছিলাম, মানিব্যাগটা দে। আরে নো, এই বিজলি যেমন কারো জিনিস না বলে নেয় না, তেমনি প্রমাণ না দিয়ে কারো জিনিস ফেরত দেয় না। তাই নাকি? এই এই বাবু, একদম এগিয়ে আসবি না বলে দিচ্ছি, তাহলে সালাই চাকু দিয়ে। একদম মেয়ে হয়ে হাতে চাকু তুলেছিস, রাস্তায় রাস্তায় বিয়ার লাফালা করে নাচ করছিস, তোর লজ্জা করে না? করে না সালা, লজ্জা করে না? ও সালা পিছনের মতো ডায়লগ দিতে এসেছে, ডায়লগ। আরে আরে কোথায় ছিল, কোথায় ছিল তোর ডায়লগ? যেদিন আমার মাটাকে ওই কামান্দ পশুগুলো টেনে হিসড়ে নিয়ে গিয়ে তার ইজ্জত লুটে নিয়েছিল, তখন কোথায় ছিল তোর ডায়লগ? যেদিন যেদিন আমার ওই মায়ের কোল থেকে এই বিজলিকে টেনে হিসড়ে নিয়ে গিয়ে ওই রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল, তখন কোথায় ছিল তোর ডায়লগ? সালা আজ ডায়লগ দিতে এসেছে, ডায়লগ একদম না। সালাই বিজলির কথা ডায়লগ দিতে আসবি না, যা সালা যা, একদম ডায়লগ দিবি না বলে দিচ্ছি। আমার আমার মাটা, আমার মাটা লজ্জায় ঘেন্নায় আমার মাটা শেষকালে গলায় দড়ি দিয়ে মিলল। আর আর তোদের তোদের খবরের কাগজে লিখলো আমার মাটা আত্মহত্যা করেছে। এই বিজলি, বিজলির বাপ নেই, মা নেই, এই দুনিয়ায় বিজলির কেউ নেই। বিজলি একা হয়ে গেল, একা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো। ওই বস্তির খামান্দ পশুগুলো বিজলির দিকে লালসার হাত বাড়িয়ে এগিয়ে আসলো। কি করে বাঁচবো, কেমন করে নিজেকে রক্ষা করব? আমি আমি কি দিয়ে আমার এই যৌবনটাকে ঢাকবো? ওই বিষ খাবো, নাকি গলায় দড়ি দেবো, নাকি তোদের মতো জানোয়ারদের কাছে আমার এই দেহটাকে বিক্রি করবো? এই বাতার কোনোদিন বলবি তো? কি করবি, কি করবি? মেরে ফেলবি? আরে বারবার সালা, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। না না বিজলি না, এভাবে বেঁচে থেকে কোনো ফায়দা নেই। আরে বাঁচলে বাঁচার মতো বাঁচবি। আয় আমার সঙ্গে আয়। তোর সঙ্গে? হ্যাঁ, আমি সূর্য 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 এবার নতুন আইন লিখবে। যারা সালা কালো টাকার পাহাড় বানিয়ে দুর্নামের বোঝা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, যারা সালা মানুষের খাবার নিয়ে কালোবাজারি করছে, যারা সালা আমাদের সব আশা আকাঙ্ক্ষা চুরমার করে দিয়েছে, তাদের আমি সব আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দেবো, চুরমার। যদি পারো দোষ, তাহলে সবার আগে হাত মিলাবো আমি। একই কাজ তুই। কি ফায়দা আছে এভাবে রাস্তায় রাস্তায় নাচ গান করে? কি ফায়দা আছে সাধারণ মানুষের পকেট কেটে? আরে পকেট কাটতে হলে তাদের কাটবি যারা সালা কালো টাকার পাহাড় বানিয়েছে। খতম করতে হলে তাদের করবি যারা তোর মায়ের ইজ্জত নিয়েছে। চাকু চালাতে হলে তাদের চালাবি যারা এই সূর্যের মতন হাজার হাজার বেজন মা পয়দা করেছে। সূর্য নেই নেই সূর্য, তুমি তাহলে? আমি সূর্য, আমি আসমান থেকে ছিটকে এসেছি, আমি জমিন ফাটিয়ে দুনিয়ার বুকে এসেছি, আমি সমুদ্র থেকে ছিটকে এসেছি। নেই নেই কেউ নেই, আমার মা নেই, আমার বাবা নেই, এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি একা একা, আছে শুধু সালা দুশ্মন আর ঝুঠা দুনিয়া। এই ঝুঠা দুনিয়া, এই সারা সূর্যের আসলি দুশ্মন। কে বলেছে, কে বলেছে তোর কেউ নেই? এই দুনিয়ায় আমার ইতিহাস লেখা হয়নি,
और साला কোনোদিন লেখা হবে না। এই সূর্য একটুও ভালোবাসা পায়নি, এই সূর্য তার মায়ের বুকে দুধ পায়নি, মা তাকে কোলে মাথা রেখে ঘুম পাড়ায়। সূর্য শুধু একটুখানি মায়ের আদর পাওয়ার জন্য আমি সালা কত কেঁদেছি, যন্ত্রণায় ছটফট করেছি, কিন্তু না, তার মায়ের হাত এই সূর্যের মাথায় এসে পড়েনি। নেই, কেউ নেই, আমি একা, এই দুনিয়ায় আমি একা একা। না না না, কে বলেছে তুই একা? আজ থেকে আমি আর কাঞ্চা তোর সঙ্গে আছি। আমি, তুমি, এই বিজলি একসাথে নতুন করে বাঁচবো, নতুন করে বাঁচার শপথ নেব। সূর্যকে হাতের কাছে পেলে কেটে কুচি কুচি করে দেব। সারা আমার সঙ্গে বেইমানি, আমাকে বেইজ্জত করার ফল হাতে নাতে পেয়ে যাবি। কে কে ওখানে? আরে কে বেসালো তুই? আমারও তো একটাই প্রশ্ন, তুমি কে? আমার পরিচয় পেয়ে যাবি, তার আগে বল, এটা কি সূর্যের ডানা? হ্যাঁ, সূর্য আমার বেটা। বেটা? তার সূর্য বেটা কোথায়? জানি না কোথায় আছে। খেয়াল খুশি মতো বাড়ি আসে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। আমার হয়েছে যত জ্বালা। এখন যে আমি কি করি? কিছু করতে হবে না, তোর সব যন্ত্রণা আমি লাঘব করে দেবো। এই চিন্তাগুলো দেখেছিস? বিলকুল আমি ওর কলিজায় মিশিয়ে দেবো। না, হ্যাঁ, আমাদের সঙ্গে বেইমানি করে কেউ কোনোদিন বাঁচতে পারে না, আর সূর্যও পারবে না। না 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 না, তুমি ওকে মেরো না। আমি তোমার বাবার মতো, আমি তোমার হাতে ধরে অনুরোধ করছি। আরে ভাগ ভাগ, চলাই আছে, বেশি চিল্লাবি তো ওর আগেই তোকে খতম করে দেবো। হ্যাঁ, তাই করো। আমাকে মারলে যদি তোমার রক্তের পিপাসা মিটে, তাহলে আমি তোমার সামনে দাঁড়ালাম। চালাও ছুরি। আরে বুদ্ধু, সূর্য আমাদের বাড়া ভাতের ছাই। এই লালার দুনিয়ায় ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভাগ ভাগ, চলাই আছে। আমি বেঁচে থাকতে তা তুমি পারবে না, তা কখনোই পারবে না। আমি চিৎকার করে লোক ডাকবো, পাড়া শুদ্ধ লোককে জাগিয়ে তুলবো। তোমরা কে কোথায় আছো? ছুটে এসো গো, ছুটে এসো, সূর্যকে মারার জন্য ডাকাত পড়েছে। বেশি চিল্লাবি তো। কি করছো তুমি? এই দুন্দু পরে পিস্তল নিয়ে মুস্তাল করে বেড়াচ্ছ। পিস্তল ভালো বলছি, ভালো পিস্তল। আরে মাস্টার, তুমি এখানে? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চিৎকার শুনলাম, চলে এলাম। দেখুন না মাস্টার বাবু, ওরা আমার ছেলেকে খুন করতে এসেছে। শুধু সূর্য নয়, এই মাস্টারটাকেও পৃথিবী থেকে চলে যেতে হবে। আরে বস তুমি? হ্যাঁ রে, তোর দেরি দেখে আমি চলে এলাম, আর এই স্বদেশ মাস্টারকে এখানে ঢুকতে দেখে চলে এলাম। আজ এক ঢিলে দুই পাখি মারবো। সূর্য নেই বস? আরে সূর্য নেই তো কি আছে, এই মাস্টারটা তো আছে। বলতে হবে না বস, এই দুশ্মনকে যখন পেয়েছি, আমি বেঁচে থাকতে তা তুমি পারবে না। তা হয় না। আমি বেঁচে কি তুমি প্রাণ দেবে কেন? ওরা চালাক গুলি, দেখি ওদের কোটা গুলি আছে। তা হতে পারে না মাস্টার বাবু, তা হতে পারে না। একটা ওনার বললে 1000টা ওনাদের জন্ম হবে, কিন্তু একটা স্বদেশ মাস্টার বললে আর স্বদেশ মাস্টারের জন্ম হবে না। তবে মর যুধিষ্ঠিরের বাচ্চা। বাবা বাবা বাবা, আরে এই লালা, এটা সূর্যের গলা। আয় আয়, জলদি জলদি জলদি। পারলাম
এখানে গুলি শব্দ কেন বাবা? কি হলো বাবা? বাবা 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 বাবা, তোমার এই অবস্থা কে করলো বাবা? বলো। এমএলএর ছেলে জয়ন্ত বাবা, আর তার মশা গুন্ডা ওই লালা। আজ তোদের খতম খতম খোয়াব, আজ তোদের জিন্দা থাকা শেষ দিন। শুধু কিছু দেখবেন না মাস্টার মশাই, শয়তান এখনো বেশি দূরে যেতে পারেনি। বাবা 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 বাবা, তোমার বুকে যারা রক্ত ছড়িয়েছে তাদের বুকে সব রক্ত আমি ভিজিয়ে দেবো বাংলার মাটি। তাদের সাতমহলের প্রাসাদ আমি ভেঙে চুরমার করে দেবো। আমার বিশ্বের প্রতিজ্ঞা বাবা, আমার বিশ্বের প্রতিজ্ঞা, বিশ্বের প্রতিজ্ঞা। ওকে 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 ফেরান মাস্টার বাবু, ওকে ফেরান। ওকে যে ওরা মেরে ফেলবে। সূর্য মরে না, ওনা সূর্য ডুবে না, সূর্যকে কেউ করতে মারতে পারে না। ওনা তোমার কোনো ভয় নেই? তোমাকে মাস্টার বাবু, আমার 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 সব শেষ হয়ে যাচ্ছে। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমার একটা অনুরোধ রাখবেন মাস্টার বাবু। বলো বলো, তোমার কি অনুরোধ বলো। সূর্য চলে গেলে, আমি চলে গেলে সূর্যের আপন বলতে আর কেউ নেই। আপনি ওকে দেখবেন মাস্টার বাবু, আপনি ওকে দেখবেন। আমি কথা দিলাম না, আমার এক মেয়ে দুর্গা ছাড়া সূর্য সূর্য আমার কাছ থেকে চলে। পরম শান্তি, পরম শান্তি। এবার আমি নিশ্চিন্তে চলে যেতে পারবো। সব অন্ধকার হয়ে আসছে কেন? আমি সব কিছু অন্ধকার দেখছি কেন? আমার সব শেষ হয়ে আসছে, আলো নেমে আসছে কেন? পারলাম না, আমি ওনাকে বাঁচাতে পারলাম না। ঈশ্বর, এ তুমি কি করলে ঈশ্বর? আমার চোখের সামনে একজন অসহায় বাবার প্রাণ তুমি এইভাবে কেড়ে নিলে ঠাকুর। আমি কি পাপ করেছিলাম? বন্ধ করুন ওই পাপ পুণ্যের কথা, বন্ধ করুন। আপনি আপনি কি কখনো ওই পাপ পুণ্যের ওজন দেখেছেন? কিন্তু আমি দেখেছি। এই বর্তমান সমাজ চেতনার দাড়ি পাল্লায় পাপ পুণ্যের চেয়ে অনেক বেশি ভারী। আমি আজ বুঝে উঠতে পারছি না বাবা, তুমি কে, কি তোমার পরিচয়? আমি এক বুক হাহাকার গো, এক বুক হাহাকার। আমি ওই মহাকালের বলি হওয়া রক্তাক্ত ইতিহাস। আমি ওই অগ্নিগর্ভ পশ্চিম বাংলার বিপ্লব। তুমি কি বলছো? দেখছো না ওই পৃথিবীটা কেমন গতিপথ হারিয়ে এক জায়গায় স্থির হয়ে গেছে? দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না? সূর্য শোকাহত হয়ে আর ওদিকে ভুলে যাচ্ছে। তাই তো এই সমস্ত গ্রহ নক্ষত্র জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো ছুটোছুটি করছে গো, ছুটোছুটি করছে। দেখতে পাচ্ছ না? বুঝেছি বাবা, বুঝেছি। তুমি হয়তো সূর্যের মতো এক বুক ব্যথা নিয়ে এই পথে পথে ঘুরে বেড়াচ্ছ। ওই ঈশ্বরের নাম মুখে আনবেন না।
ঈশ্বর এখন কোটিপতিদের এয়ার কন্ডিশন ঘরে বসে অশ্লীল নাচের তালে গা ভাসিয়ে দিয়েছে। তাই তাই আমার আপনার মতো মানুষের কথা তার মনে পড়ে না গো, মনে পড়ে না। তোমার কথাগুলো বড়ই বাস্তব বাবা, কিন্তু তুমি এখানে কেন? এলাম গো, এলাম কেমন করে শিক্ষার কোলে প্রগতি ঘুমোচ্ছে এলাম, দেখতে এলাম সত্যিকারের ওই বিবেক কেমন করে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাচ্ছে। আমি বুঝে উঠতে পারছি না বাবা, এই ওনাকে নিয়ে আমি কোথায় যাব? কেন ওই শ্মশানে? শুধু তুমি আর আমি না, যদু, মদন, মুরলী, সঞ্জয়, সাধনদের আমি ডেকে এসেছি। তারা সকলে আসছে, আর আর আমরা সবাই মিলে এই রঙ্গমঞ্চের শ্মশান থেকে একে তুলে নিয়ে যাব আরেক মহা শ্মশানে। পারছি না এই দুর্বিষহ যন্ত্রণা আর আমি কিছুতেই সহ্য করতে পারছি না। দুই এক সময় মনে হচ্ছে আমি নিজে বিষ খাই আর ওই বস্তির সবাইকে বিষ খাইয়ে শেষ করে দিই। কাকে ঘুম পাড়ি দিচ্ছিস বিজলি? আরে বিজলি, আজ এই পোশাকে, এই পোশাক পরে না গাইলে না নাচলে আমাদের লোকে পয়সা দেবে কেন রে কাঞ্চা? শালারা নাচ দেখবে, গান শুনবে, এই বিজলির গায়ের গন্ধ নেবে, শালারা পয়সা দেবে না। কিন্তু এইদিকে বাবলার মায়ের জোরটা যে বেড়ে চলেছে, ঘন্টায় 2-3 বার অজ্ঞান হয়ে যাচ্ছে। আর তার জন্যই তো আজ আমার এই পোশাক পরা রে কাঞ্চা। যে করে হোক আজ 1000 টাকা আমাকে ইনকাম করতেই হবে, ওই নার্সিং হোমে বাবলার মাকে ভর্তি করাতেই হবে। তুই চিৎকার করে লোক জড়ো কর, আমি নাচ গান করছি। আরে আসুন আসুন বাবু মশাইরা, আসুন, এই বিজলির গান শুনে যান, এই বিজলির নাচ দেখে যান। এই বিজলির নতুন সাজে নতুন গান আপনাদের মন ভরিয়ে দেবে। আসুন দাদারা, আসুন দিদিরা, আসুন। গোরা তুই কষ্ট করে হামকে দেখে চুপতে পারে দিলি রে, ও গোরা তুই কষ্ট করে হামকে দেখে চুপতে পারে দিলি রে। খাচা 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 মনটা খিচে নিলি রে, ধক 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 ধকিটা দমে বাড়াই দিলি রে। খাচা 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 মনটা খিচে নিলি রে, ধক 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 ধকিটা দমে বাড়াই দিলি রে। ও আমার গোড়া রে দিলি পাট ভরা রে, ও আমার গোড়া রে দিলি পাট ভরা রে, পরান খাটাই তুই দিলি রে। বন্ধ করো এইসব নোংরা গান। তোমাদের লজ্জা করে না? এই সতী সাবিত্রীর দেশের মেয়ে হয়ে এই অভদ্র পোশাক পরে হাজার হাজার লোকের সামনে কমর তোলাতে? না, লজ্জা করে না। তুমি না মানে আপনি মনে করো না আপনি, আমি তোমার কোনো হারিয়ে যাওয়া এক দাদা, যে তার বোন অন্যায় করলে তাকে শাসন করতে পারে। কিন্তু এই গান গেয়ে কিন্তু কমপক্ষে 1000 টাকা রোজগার না করতে পারলে বাবলার মা যে বিনা চিকিৎসায় মারা যাবে। এতে 1000 টাকা আছে, এ নিয়ে তোমরা বাবলার মায়ের চিকিৎসা করাও। এ কি দাদা, 1000 টাকা? আপনি না আমার পরিচয় জেনে না শুনে আপনি আমাকে 1000 টাকা দান করলেন দাদা? দান নয় বোন, দান নয়। আমার বোনের বিপদের দিনে আমি দাদা হয়ে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। দাদা, আমার মতো একটা নাম গোত্রহীন পরিচয়হীন মেয়েকে আপনি নিজের বোন বলে মনে করলেন দাদা? নিশ্চয় করি, কারণ তোমরা যে গ্রাম বাংলার চিরন্তন নারী, যে মমতাময়ী নারীর আজ রবীন্দ্রনাথ, নজরুল, সারদা মায়ের ধ্যানে। কিন্তু এই মহাভারত রামায়ণ যুগ নয়, এই যুগের মেয়েরা ডিং করে
পার্টিতে গিয়ে পর পুরুষের সঙ্গে নাচানাচি করে আর আর বচুলের আড়ালে লুকিয়ে রাখে সিঁদুরের সীতা। কিন্তু কিন্তু তবুও সে সিঁদুরের চিহ্নটাকে একেবারে বিসর্জন দিতে পারেনি তারা। এ সমস্ত মেয়েরা প্রতি মুহূর্তে নিজেদের ঠকাচ্ছে, রং মেখে সং সেজে হাসছে, নাচছে, গাইছে, কিন্তু কিন্তু তাদের এই ভিতরের বিবেক নিজেদের অজান্তে কখন হাহাকার করে কাঁদছে। বাবুজি, তাদের কান্না আমি শুনেছি, তাই তো তা সেই কান্নার প্রতিটি শব্দ, প্রতিটি আওয়াজ আমার অ্যালবামে যত্ন করে রেখে দিয়েছি। তাই তাই আমি তোকে বলছি বোন, তোর এই কঠিন কাজকে কোহিনূর মনে না করে তুই এই কঠিন বাস্তবের মাটিতে ফিরে আয় বোন। কিন্তু আমি বাংলার এই শিল্পকলায় ভালো গানের অভাব নেই রে বোন। কিন্তু এই অভাবের জ্বালায় আমি আর কালচার না নাচলে না গাইলে এই বস্তির এতগুলো মানুষকে কেমন করে বাঁচিয়ে রাখবো দাদা? তাদের এই অভাব দূর করতে গিয়ে তো আজ আমার এই নোংরা পোশাক পরা দাদা। কিন্তু কিন্তু আমি তোকে গান গাইতে বারণ করছি না, আমি তোকে শুধু গানের ধরনটা বদলাতে বলছি। সেই গানেই আজকালকার মানুষের মন ভরে না দাদা, আর সেই জন্যই তো আমার এখানে প্রতিবাদ। আর এই প্রতিবাদ থেকে আমি আমার নিজেকে সরিয়ে নিয়ে রাখতে পারছি না। সেখানে তাহলে রবীন্দ্রনাথ, নজরুল, সর্বোপরি মাইকেল তার স্বপ্নে গড়া এই পৃথিবীকে মাথায় বুকে দীপালোকে নেমে আসবে এই পাশ্চাত্য দেশের সিনেমার নগ্ন রূপ। আমি নিরুপায়, আমি অসহায়। এই পছন্দ ধরা উলঙ্গ সমাজ, আজ এই সমাজে আমি যে বড় একা। তার জন্যই তো কবিগুরু লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি যে সমাজের চোখে এক নাম গোত্র পরিচয়হীন, এক অবলা নারী, আমার পক্ষে যে একলা চলা সম্ভব নয় দাদা। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবি এই চাঁদের পাহাড় দেখতে পাবি। ওই চাঁদের পাহাড় মাথায় জাহাজ, রামধনু রং তুই দেখতে পাবি, ঠিক পৌঁছে যাবি। আমি আমার ভুল বুঝতে পেরেছি দাদা, তাই তো তোমার পায়ে আমাকে একটু ঠাঁই দাও দাদা। প্রণাম নয় বোন, প্রণাম নয়। আজ এই রাখি বন্ধনের দিনে আমি এই রাখিটা সঙ্গে করে নিয়ে এসেছি। দে বোন দে, তুই আমার হাতে রাখিটা পরিয়ে দে। বেশ দাদা, আজ থেকে তুমি আমার দাদা। আজ এই রাখির বন্ধন দিয়ে আমি তোমাকে আমাদের একটা প্রীতির বন্ধনে আবদ্ধ করলাম। তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। ঘুম পাড়িয়ে দেবো।
আমার হাতে হাত না মেলালে সেন পরিবারের প্রত্যেকটি মানুষকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দেব। তাই আমি ইন্সপেক্টর তন্ময় সেনের সঙ্গে শেষবারের মতো দেখা করতে এলাম। ইন্সপেক্টর তন্ময় সেন, তুমি শিকারী রয়েট না বুঝে তুমি ফাঁদ পেতে বসে আছো। তুমি জানো না এই জয়ন্ত লাহিড়িকে শিকার করা এত সহজ কিন্তু নয়। ইন্সপেক্টর তন্ময় সেনের কাছ থেকে বেরিয়ে যাওয়াটাও এত সোজা হবে না। ইন্সপেক্টর তন্ময় সেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ স্যার, থানায় গেলে জানতে পারবেন। আমি জানি মিস্টার সেন, এই কাজটা আপনি করলে আপনার হয়তো প্রমোশন হবে, হোয়াট? আপনার মাসে হয়তো 2-4 হাজার টাকা বেতন বৃদ্ধি পাবে। অর্থের লোভ দেখিয়ে আপনি আমার আদর্শকে কিনতে চাইছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন মিস্টার লাহিড়ী, এই তন্ময় সেনকে কেনার মতো টাকা আপনার ব্যাংকে জমা হয়নি। আমি আপনাকে এই মুহূর্তে আপনার যত ওজন আছে যদি ততখানি 500 টাকার নোট যদি আমি আপনাকে দিই। থামুন, আপনার কোনো কথা শুনতে আমি রাজি নই। বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করছেন, আর সেই বিষাক্ত বিষের নেশায় যুব সমাজ পঙ্গু হয়ে অন্ধকারে হারিয়ে যাবে, তা আমি কিছুতে হতে দিতে পারি না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি মিস্টার সেন। থামুন, অর্থের চেয়ে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি, আর সেই কর্তব্য রক্ষার জন্য আমি আপনাকে আইনের হাতে তুলে দেব। Hands up! এবার আদর্শ ছিটকে পড়বে আর কর্তব্য ডুগরে ডুগরে কাঁদবে। মিস্টার লাহিড়ী, আপনাকে আর একটা সুযোগ আমি দেব। এরপরেও যদি আপনি ওই আদর্শের ভরং দেখিয়ে যুধিষ্ঠির সাজার চেষ্টা করেন, তাহলে আপনাকে ওই কর্তব্য আর আদর্শের থেকে স্বর্গের পথে পাঠিয়ে দেব। কথাটা মনে রাখবেন। কাঁদতে হবে তোমাকে, আর তোমার বিজনেস পার্টনার অমিলাকে জেলের সেলে বসে কাঁদতে হবে। যে খোঁচা দিয়ে দিনের পর দিন এই যুব সমাজকে অন্ধকারে রেখে তোমাদের হাতে পায়ে দড়ি বেঁধে জেলের সেলে বসে কাঁদতে হবে। অ্যারেস্ট করতে তো হবেই হবে, একদম ছাড়লে হবে না। যেমন হাতের সামনে পেলে এক্ষুনি। তুই জেনে রাখিস দুর্গা, একদিন না একদিন তাকে আমি হাতে নাগালে পাবোই। কিন্তু এখন যদি এই এক্ষুনি এইখানেই তুই পেয়ে যাস, অ্যারেস্ট করতে পারবি তো? এখন? হ্যাঁ, এখানে? এইখানে এক্ষুনি। কোথায় রে সখী? শিগগিরই আয়। আরে দুর্গা, তুমি নে নে নে, একবার হাতের সামনে পেয়ে গেছিস, একদম চাপটে ধরে একবারে শুনে অ্যারেস্ট করে নে দাদা। দেখবি যাতে এমন ভাবে অ্যারেস্ট করবি যাতে পালিয়ে যেতে না পারে। কি বললি? আরে বাবা, বলবো আমি এক্ষুনি গিয়ে আমার মাকে আর বাবাকে কি বলবো, ইন্সপেক্টর তন্ময় একেবারে ডিউটিতে জয়েন করার আগে চোর ধরেছে। চোর? হ্যাঁ, চোর। টাকা চুরি করলে টাকা চোর, সোনা চুরি করলে সোনা চোর, আর হৃদয় চুরি করলে হৃদয় চুরি করা চোর। এই পূজা, তুই যাচ্ছিস কোথায়? আরে বাবা, আমি এখান থেকে না চলে গেলে তুই আর তোর দাদা, আমার দাদা যে গানটা গেয়েছিস সেই গানটা গাইবি কি করে, তাই সুযোগ করে দিয়ে গেলাম ওই গানটা। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধর হয়, তুমি কাছে না থাকলে বন্ধু দম যেন মর যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এ পুয়া শোন, কি হলো? কাছে এসো। না না, এখন না। কেন কেন? আমি বাঘ না ভালু? দুটোই। মানে? মানে বাঘ ছবল মারে আর ভাল্লুকে আড়ি পাতে। না বাবা না, আমি কিন্তু ছবলও মারবো না আর আড়িও পাতবো না। তাহলে কি করবে? শুধু তোমাকে আমি আপন করে দেখবো। আমাকে? হ্যাঁ, তোমাকে। আগে কখনো দেখোনি? এত কাছ থেকে এমন ভাবে আমি দেখি না। ছাই সুন্দর না ছাই? তুমি আমার মনের ফুল বাগিচা সাজিয়ে রাখা অপরাজিতা,
তুমি আমার আকাশে তারার মালা দিয়ে সাজানো 7টি রঙের রং বেরঙের রামধনু। তাই তো আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি। কি? তোমার ভালোবাসার রঙে রাঙিয়ে দিয়েছো তুমি আমায়। অপরূপ স্বপ্ন দেখেছি আমি। তাই তো আমি শুনতে পাই। কি শুনতে পাও? ওই পাখির ডাক। কি কথা? বউ কথা কও। না বাবা না, আর আমি বেশি কথা বলবো না। কেন কেন কেন? বারে, তাহলে আমি ফুলসজ্জার রাতে কি কথা বলবো? আরে তুমি না ভীষণ বোকা। আরে আরে ফুলসজ্জার রাতে তো আমাদের অন্য কথা হবে। এখন তাহলে এখন আমাদের হবে অন্য কথা, তোমার আমার স্বপ্নের কথা। স্বপ্নের কথা? হ্যাঁ, এতদিন আমরা দূরত্ব বজায় রেখে প্রেম করছিলাম, আর আজ তোমাকে এত কাছে পেয়ে তার সঙ্গে পেলাম তোমার গায়ের গন্ধ, তোমার ছোঁয়া। আরে দেখ, অসভ্য কথাকার। মা বাবা পূজা তো ওই পাশের ঘরেই আছে। আরে বাবা, ও তো অন্য ঘরে আছে। আরে বাবা, অন্য ঘর থেকে এই ঘর থেকে আসতে তো বেশিক্ষণ সময় লাগবে না। তন্ময় হ্যাঁ বাবা। বলি বাবা, তুই রেডি হয়েছিস তো? হ্যাঁ বাবা, আমি রেডি। আরে তুই কখন এলি রে মা? এই এক্ষুনি এসেছে কাকা বাবু। হ্যাঁ, আমি কিন্তু কিচ্ছু দেখিনি, চোখ বন্ধ করে আছি। তুই এখানে? চোর কোথায় দেখলি? আরে বাবা, কিরে দাদা, ভালো মতন অ্যারেঞ্জ করেছিস তো চোর কি? দেখছিস না, একেই ওরা লজ্জায় লাল হয়ে আছে, তার উপরে ওদেরকে আবার এইসব কথা বলে ওদেরকে বিব্রত করছিস কেন? হ্যাঁ, সত্যি কথা আমি তাই তো বলেছি। আমি কি বাজে কথা বললাম বলো বাবা? সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। তোকে আমি কোথায় পারবো না রে মামনি, কোথায় পারবো না। তা হ্যাঁ রে তন্ময়। হ্যাঁ হ্যাঁ বাবা বলো। তোকে যে কথাটা আমি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো বাবা বলো। দেশের যারা প্রকৃত সুসন্তান হয়, তারা দেশ ও দশের জন্য নিজেদের বৃহত্তর স্বার্থ ত্যাগ করতে একেবারেও দ্বিধাবোধ করে না। যে দেশ তার জননী, তার পরিবার, সেই দেশের জন্য তুই মানবিক কর্তব্যটুকু না করতে পারলে প্রকৃত মানুষ হয়ে যায় না বাবা, প্রকৃত মানুষ হওয়া যায় না। এই কথাটা তুই কোনোদিনও ভুলে যাস না, কেমন? তোমাকে আর তোমার আদর্শকে সামনে রেখে জীবনে পথ চলা শুরু বাবা। তাই কন্যার কাছে মাথা নত করবে না বাবা, কোনোদিনই না। দেশে আজ শুধু লালসা শকুন উড়ে বেড়াচ্ছে, হাজার হাজার শকুন ডানা মেলে সূর্যের আলোটাকে ওরা অন্ধকার করে দিতে চাইছে, সূর্যের আলোটাকে ওরা ঢেকে দিতে চাইছে। ওই সব শকুনদেরকে তুই একটা একটা করে ধরে খাঁচার মধ্যে না ধরলে দেশের ভবিষ্যৎটা যে অন্ধকারে ঢেকে যাবে রে বাবা। সে আমি জানি বাবা। এই সুন্দর পৃথিবীতে সমানভাবে বেঁচে থাকার অধিকার সবার আছে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ তা কিছুতেই হতে দিচ্ছে না। তারা টাকার চোরে স্তব্ধ করে দিচ্ছে এই দেশের অগ্রগতিকে। তাদের আমি ক্ষমতার পাশা থেকে টেনে হিজড়ে নিয়ে আসবো এই পথের ধুলোয়। ঠিক, ভেরি গুড, ভেরি গুড। ঈশ্বর তোর সহায় হন। মা, ও মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, দাদার যাওয়ার সময় হয়ে গেছে। আসছি। কি হলো তোমার কি হলো? মন খারাপ করো না মা, তাড়াহুড়ো করে আসতে গিয়ে। আজ কেন অমঙ্গল, কেন অঘটন? ঠাকুর, তুমি আমাকে বলে দাও, ঠাকুর তুমি আমাকে বলে দাও। মা, আজ কেন অমঙ্গল? মা, কেন তুমি কেঁদো না মা। মা তুমি কেঁদো না, মুছে ফেলো তোমার চোখের জল। মাগো আমার চোখের সামনে যে নারী মঙ্গলময়ী করুণাময়ী মুরূপ দেখে আমি বড় হয়েছি মা, সে তো তুমি আমার জগৎ চলেনি মা। মাগো, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা স্বয়ং বুকে জড়িয়ে রাখে যে, স্নেহের ছায়ায় ভালোবাসায় জড়িয়ে রাখে যে, অনেক জ্বালা স্বয়ং বুকে জড়িয়ে রাখে যে, তারি চলে বুক লুকিয়ে রেখে জীবন আমার জড়িয়ে গেল মায়ের
বিপদে আমাকে কষ্ট করতে পারবে না। তন্ময় বাবা আমার। পারবেন না আমাকে আটকে রেখে এই ক্ষিপ্ত জনতার মুখ আপনারা কিছুতেই বন্ধ করতে পারবেন না। আয় মানুষ জেগে উঠেছে। আরে আগে তো আপনি অন্ধকার জেলে ছেলে পচে মরুন, তারপরে জনতার কথা ভাববেন, নেতাজির মতো ভাষণ দেবেন। আমি যেখানেই থাকি সেখান থেকে আমার লড়াই শুরু। আমি জীবনে কোনোদিন কোনো মুহূর্তে লড়াইয়ের ময়দান থেকে পালাতে শিখি। আজ পালাতে শিখবেন। আমার জীবনে কোনো ব্যতিক্রম নেই। আজ ব্যতিক্রম হবে। হবে সেটা আমার নয় আপনার। What? সেদিন সূর্য পূবে উঠে আর পশ্চিমে ডুববে না। সূর্য তো নিজের গতিপথে কখনো বিচ্যুত হয় না, শুধুমাত্র দিগভ্রষ্ট হয়ে ও মাঙ্গলিক সংকেত বয়ে নিয়ে আসে আপনাদের মতো ধূমকেতুরা। থামান, এটা আপনার কেউ পাঠশালা নয় আর রাজনীতির মঞ্চ নয় যে গোলা ফাটিয়ে ভাষণ দিবেন। এটা থানা, কথাটা স্মরণ রাখবেন। আর আপনিও স্মরণ রাখবেন, চিৎকার করে এই দেশের মানবিকতাকে ঢেকে রাখা যায় না। করুন করুন, যত পারেন চিৎকার করুন। আপনার মতো কেউ মাস্টারের গলার আওয়াজ এই কারো কানে পৌঁছাবে না। চিৎকার করে ভাষণ দে মানুষ কায়দা মিলে আটকাতে পারবেন না। মানুষ বুঝতে শিখেছে কোনটা আসল আর কোনটা নকল। সেটআপ, আপনি আগুন নিয়ে খেলা করছেন। আপনি জানেন না এই মুহূর্তে আপনার লাঠির ঘায়ে আপনার গোলার আওয়াজটা আমি বন্ধ করে দিতে আর পারি। আপনি হয়তো জানেন না এই থানাতে বড় বই জয়েন করেছে আমারই হাতে করে ছাত্র ওই তন্ময় সেন। সে তার মাস্টার মশার অপমানের কথা শুনলে আপনাকে কিছুতেই ছেড়ে দেবে না। আমিও তাকে ছেড়ে দেব না। সেদিনের অপমানের বদলা আমি নেবই নেব। ভালো, আরে ভালো, আরে বলুন স্যার, কি জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন? এই মাস্টারটাকে অ্যারেস্ট করে নিয়ে ওই অন্ধকার ঘরে তালা ঝুলিয়ে দিবি। আর বেশি জ্ঞান দিতে হলে লাঠি চালাতেও ভুলবি না। যা নিয়ে যা। আরে দাঁড়িয়ে কেন? আমি ভাবছি, আরে এতে ভাববার কি আছে? ভাবছি এই ছাত্রের হাত মাস্টার মশাই পায়ে থাকে, গায়ে কোনোদিন উঠে না। এটা আমার অর্ডার। ওটার ওটার যদি ওটার মতো কাজ হতো স্যার, তাই এই মাটির বাংলাটা সোনার বাংলায় পরিণত হয়ে যেত। হাবিলদার সাহেব, আপনি আমার জন্য না, মাস্টার মশাই। কৃষ্ণ জোরে পড়বেন না। না না মাস্টার আমি মশাই, হাত আমরা বাড়িয়ে দিলাম, না আপনি আমাকে অ্যারেস্ট করুন। না মাস্টার মশাই, না। এই বঞ্চনার রাজভোগের চেয়ে শান্তনার শাক ভাত খাওয়া অনেক ভালো মাস্টার মশাই, অনেক ভালো। আমার সৌভাগ্য যে আপনার মতো দেবতার নিঃশ্বাস আমার গায়ে স্পর্শ করেছে। তাই তাই আপনার পায়ে তুলে মাথায় নিয়ে আমি এই বুভুক্ষ শরীরটা আমি কানায় কানায় পূর্ণ করে দিলাম মাস্টার মশাই, কানায় কানায় পূর্ণ করে দিলাম মাস্টার মশাই। আমাকে আমাকে ক্ষমা করবেন মাস্টার মশাই, আমাকে ক্ষমা করবেন। সব দেখছি এখন ধর্মপুত্র যুধিষ্ঠি হয়ে যাচ্ছে। আরে দাঁড়িয়ে কেন? আপনি আইকের মতো আপনাকে ছেড়ে দিলাম। যান যান। মেজো বাবু, নিজেকে শুধরানোর এখন অনেক সময় আছে। আমার হয়েছে যত জানা। চোখ খুললে জীবন নিয়ে টানাটানি, আর চোখ বন্ধ করলেই সম্মান